আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব হচ্ছে ক্যালিব্রি সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করে। তার আগে ক্যালিব্রি সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেই। ক্যালিব্রি সফটওয়্যারটা মূলত আমাদের ইবুক তৈরিতে লাগবে। ইবুক ফাইল তৈরি বা কনভার্ট করা এবং এমনকি ইবুক এডিট করার কাজও এটা দিয়ে করা যাবে। ইবুকের জন্য প্রয়োজনীয় মোটামুটি সব কাজই সফটওয়্যারটাতে করা যাবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আরো অনেক ইবুক ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকলেও সেগুলো বেশ কিছু পেইড সফটওয়্যার মার্কেটে আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু ক্যালিব্রি সম্পূর্ণ ফ্রি এবং ফ্রিতে যতগুলো ফিচার এই সফটওয়্যারটাতে আছে সেটা অন্যান্য ফ্রি সফটওয়্যারে নেই, কিংবা অন্যান্য যেসব পেইড অনেক সফটওয়্যার আছে যারা এমন এমন ফিচার অফার করে পেইড সফটওয়্যারের আন্ডারে, সেটা ক্যালিব্রিতে দেয়া আছে ফ্রি সফটওয়্যারের আন্ডারই। সুতরাং এটা বেশ ভালো একটা সফটওয়্যার এবং যেহেতু ফ্রি এটা আমাদের ব্যবহারে কোনো ঝামেলা হবে না। তো এই জন্য আমরা এটা ব্যবহার করব ইবুক তৈরি এবং ইবুকের যাবতীয় কাজ করার জন্য। আমি এই ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কে ঢোকার পরে ম্যাক ওএস এর জন্য আছে, উইন্ডোজের জন্য আছে, লিনাক্স পোর্টেবল ভার্সন আছে। তো আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিব। পোর্টেবল ভার্সনটাও আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু পোর্টেবল ভার্সন যেহেতু এই সফটওয়্যারটা সবসময় আমরা ব্যবহার করব, পোর্টেবলের থেকে বেটার হবে এটা ইনস্টল করে নেই। সেজন্য আমরা উইন্ডোজের উপরে ক্লিক করে এখানে আসলাম, ডাউনলোড ক্যালিব্রি 64 বিট। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। তো আমার আসলে ডাউনলোড লোকেশন ডেস্কটপ সিলেক্ট করা ছিল, সেই জন্য ডেস্কটপে আসছে, কিন্তু আপনাদের সাধারণত ডাউনলোড ফোল্ডারের আন্ডারে যাওয়ার কথা। এই যে ডাউনলোড সেই ফোল্ডারের আন্ডারে চলে আসবে। তো ডাবল ক্লিক করে আমি ওপেন করতেছি সফটওয়্যারটা, টার্মস অ্যাকসেপ্ট করে দিয়ে নেক্সট। আচ্ছা, ইনস্টল ডিরেক্টলি ইয়েস ক্লিক করে দিব। এই টিকটা দেয়া থাকবে, এরপরে ফিনিশ। ওকে, এইখানে এখন দেখেন যে অ্যাড বুক, এডিট মেটাডাটা, কনভার্ট বুক, এরকম কিছু মেনু আছে। তো এইখানে আমরা অ্যাড বুকে দিয়ে তারপরে নতুন করে বই এখানে ইনক্লুড করে নিতে পারবো এবং সেটা কনভার্ট সহ আরো অনেক কাজ করতে পারবো। কাজগুলো ডিটেলসে আমরা পরে ক্লাসে দেখে নিব। তো আপাতত শুধু সফটওয়্যারটা ইনস্টল করে রাখলেই হবে, আর বাকিটা ক্লাসে দেখে নিব আমরা।